তো এটা থেকে সুস্পষ্ট ক্ষমতার সাথে জাদুর কাঠি, ক্ষমতার সাথে মধু যুক্ত আছে এবং আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। এবং রাজনীতি এবং সংসদ সদস্য হওয়ার মাধ্যমেই কিংবা ক্ষমতা যাওয়ার মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ। আপনারা দেখবেন যে ওই যে লাল উপরেরটা হলো আওয়ামী লীগের দেখেছেন, কিন্তু শুরুটা দেখেন। এবং বিএনপি শুধু এই 3টা ডেটা পয়েন্ট আছে। বিএনপির 2008-এর নির্বাচনে তারা অংশ নিয়েছিল এবং 2018-তে নির্বাচন অংশ নিয়েছিল। এবার তারা অংশ নিচ্ছে, আবার নির্বাচন অংশ নিচ্ছে, কিন্তু এবার কিন্তু আওয়ামী লীগের নির্বাচন অংশ নিচ্ছে না। দেখেন 2008-এ আওয়ামী লীগের যে গড় আয়, আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় কিন্তু বিএনপির প্রার্থীদের গড় আয়ের থেকে কম ছিল। কত? হ্যাঁ, কত? 32 হলো বিএনপির এবং ওদের হলো 19.81। এটা লক্ষণীয়, এটা গুরুত্বপূর্ণ যে তার আগে বিএনপি ক্ষমতায় ছিল, তাই বিএনপির প্রার্থীদের 2008-এ বেশি আয় ছিল। এরপরে বিএনপি ক্ষমতায় ছিল না এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দেখেন আওয়ামী লীগের এই যে 2014-তে তাদের গড় আয় ছিল কত? 30 ও 98 লক্ষ। ওকে, আমি ভালো দেখতে পাচ্ছি না, বুঝলেন তো, আমার চোখ পুরানো হয়ে গিয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন 1,24,00,000 আর 2,51,00,000। 2,01,00,000। তো এই আওয়ামী লীগের প্রার্থীদের তারা ক্ষমতায় ছিল, ক্ষমতার যারা ছিল, অতএব তাদের সব প্রার্থীদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। আর বিএনপি দেখেন, বিএনপি ক্ষমতায় ছিল না, 2001-এ তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারপরে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই বিএনপির 2008-এ কিন্তু তাদের গড় আয় ছিল বেশি, তার মানে তারা ক্ষমতায় ছিল আগে, অতএব তাদের প্রার্থীদের গড় আয় ছিল বেশি। কত ছিল ওটা? 32,51,000। আর তাদের 3টা ডেটা পয়েন্ট আছে আমাদের কাছে। 2018-তে তাদের হলো 54,54.03 লক্ষ, আর এবার হলো 87.64। তো তাদের আয় সম্পদ কিছুটা বেড়েছে, এটা হয়তো স্বাভাবিক নিয়মে বেড়েছে, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদেরটা দেখেন যে আকাশচুম্বী হয়েছিল। আর জামাতের ওই যে তথ্য এইবারই ভিন্নভাবে পাওয়া গিয়েছে, তারা অতীতে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, তাই জামাতের আমাদের তথ্য নাই। এইবারই শুধু 12,90,000 জামাতের এবারকার গড় আয়। ভবিষ্যতে আমরা তাদের জন্য ট্রেন্ড লাইন তৈরি করতে পারবো। তো এটা থেকে সুস্পষ্ট ক্ষমতার সাথে জাদুর কাঠি, ক্ষমতার সাথে মধু যুক্ত আছে এবং আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। এবং রাজনীতি এবং সংসদ সদস্য হওয়ার মাধ্যমেই কিংবা ক্ষমতা যাওয়ার মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ। তো এটা আবারও প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যে ভবিষ্যতে যেন যারা ক্ষমতায় যাবে তারা যেন তাদের ক্ষমতা ব্যবহার করে, তারা যেন অর্থবিত্তের মালিক না হয় এবং তারা যেন ওই যে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে কিংবা ওই যে পারিবারিক স্বার্থে তারা যেন তাদের ক্ষমতা ব্যবহার না করে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা ওয়েক আপ কল যে ভবিষ্যতে, অতীতে এরকম হয়েছে, ভবিষ্যতে যেন এটা না হয়। এবং এই জন্যই আমরা দেখছি, এবার আপনারা দেখছেন আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে আইনি বাধ্যবাধকতার কারণে যে প্রত্যেকটা দল তাদের নিজেদের প্রতীক ব্যবহার করে তারা নির্বাচন করতে হয়েছে এবং কিছু কিছু ব্যক্তিরা যারা দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা নিজ দল ত্যাগ করে তারা অন্য দলে, বড় দলে যোগ দিয়েছেন, কারণ সংসদ সদস্য হইতেই হবে। ওই রবীন্দ্রনাথের সেই কবিতার প্যারোডি করে বলতে হয়, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, তোরা যে যা বলিস ভাই আমার ক্ষমতা চাই। কারণ ক্ষমতাই হলো অর্থবিত্তের মালিক হওয়ার কারণ আমাদের রাজনীতিটাই ব্যবসায় পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত।